হ্যালো বন্ধুরা, আমি সৌমিতা। আজকে চলে এসেছি আপনাদের কাছে একটি সতর্কমূলক পোস্ট নিয়ে। বাড়িতে যারা চিকেন লাভার্স আছেন, যারা মুরগির মাংস খেতে ভালোবাসেন, এই পোস্টটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য। ভিডিওটা একটু বড় হতে চলেছে, যাদের ভালো লাগবে না তারা অবশ্যই স্কিপ করে যেতে পারেন। তবে এটা একটা সতর্কমূলক বার্তা। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, মাংস খেতে ভালোবাসে, তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং কমপক্ষে 10 থেকে 15 দিন বাড়িতে পোলট্রি মুরগি রান্না করা বন্ধ করে দিন। আপনাদের আমি কথাটা এই জন্যই বলছি, আপনারা হয়তো কেউ কেউ শুনেছেন অথবা শোনেননি, হতে পারে। পোলট্রিতে প্রচণ্ড পরিমাণে এই মুহূর্তে বার্ড ফ্লু দেখা যাচ্ছে, ব্রঙ্কাইটিস নামক বিভিন্ন ধরনের রোগ আসছে। শুধু পোলট্রি না, দেশি মুরগির ফার্মেতেও অনেক ক্ষেত্রে হচ্ছে, তবে পোলট্রির ক্ষেত্রেই এটা সবথেকে বেশি। এক একটা ফার্ম পুরো বন্ধ করে দিতে হচ্ছে, খালি করে দিয়ে, কারণ প্রচণ্ড পরিমাণে এত পরিমাণে বার্ড ফ্লু এবং ব্রঙ্কাইটিস দেখা দিচ্ছে যে আটকানো যাচ্ছে না, মুরগি মারা যাচ্ছে অনবরত। বলে রাখা ভালো, এই বার্ড ফ্লু এবং ব্রঙ্কাইটিস এই দুটো রোগই কিন্তু ভীষণ রকমভাবে ক্ষতিকর, পাখিদের ক্ষেত্রে, মুরগিদের ক্ষেত্রে তো অবশ্যই, এবং সেটা যদি সেই ভাইরাস যদি মানুষের শরীরেও যায়, মানুষদের ক্ষেত্রেও কিন্তু এটা ভীষণ রকমভাবে ক্ষতিকর এবং মৃত্যু পর্যন্ত হতে পারে মানুষের। আপনারা হয়তো বলতে পারেন যে আমি শুধু শুধু আপনাদের চিন্তায় ফেলছি, তবে এটা শুধুমাত্র চিন্তার ব্যাপার নয় বন্ধুরা, আমি প্রমাণ আপনাদের দিচ্ছি। এই দেখুন, এই মেসেজটা কিন্তু বেশ বড় ধরনের একটা মুরগি ডিলার কোম্পানির। যে মেসেজটা এক্ষুনি আপনারা দেখলেন, সেই মেসেজটা কিন্তু এসেছে একটা বড় কোম্পানি থেকে, যেখানে প্রতিদিন প্রায় লাখ লাখ বাচ্চা, মুরগির বাচ্চা ডেলিভার করা হয় যে কোম্পানির পক্ষ থেকে। সেই কোম্পানির পক্ষ থেকে আমাদের ফার্মারদের কাছে এই মেসেজটা আজকে সকালেই এসেছে। তাই বলছি বন্ধুরা, বাজারে যদি পোলট্রির মাংস এই সময় কিনতে যান, অবশ্যই দেখবেন তাদের দুর্গন্ধ আছে কি না। তার পাশাপাশি মুরগিটি বেঁচে থাকলে তবেই সেটা দেখে, যে কাটা হচ্ছে দেখে সেটা কিনুন। এবং যদি দেখেন মুরগির যে সলিড মাংসটা বুকের কাছে কোনো কালচে বা রক্ত জমার মতো যা দাগ হয়ে আছে, সেটা কিন্তু একদম নেবেন না, কারণ সেটাই হচ্ছে বার্ড ফ্লুর প্রথম লক্ষণ। কোনো মুরগির মাংস বা মেটের মধ্যে যদি লালচে ছাপা ছাপা দাগ দেখতে পান অথবা সাদা ছাপা দাগ দেখতে পান, সেই মাংসটাও কিন্তু এফেক্টেড। আপনারা হয়তো বলতে পারেন যে আমি পোলট্রির কথা বলছি, দেশি মুরগির কথা কেন বলছি না। দেশি মুরগির কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তাই দেশি মুরগির ফার্মগুলো আপাতত নিরাপদ রয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে কোনো ফার্ম, তাদের ক্ষেত্রেই একই অবস্থা, ভাইরাসজনিত কারণে তাদের ফার্মও তুলে দিতে হচ্ছে এই মুহূর্তে। তবে বন্ধুরা, আমার ফার্মটা এখনও পর্যন্ত সেফ রয়েছে, জানি না পরবর্তী ক্ষেত্রে কী হতে চলেছে। আমার কাছে বর্তমানে 1000 ক্যাপাসিটির মুরগি রয়েছে। এখন আমার ফার্মে আমি বাচ্চা তোলা বন্ধ করে দিয়েছি বন্ধুরা। এই মুহূর্তে আমার ফার্মে প্রায় 600-র ওপর মুরগি রয়েছে। আমি বাচ্চা আনাচ্ছি না, বাচ্চা আনবো 10 দিন পর, সেটা আপনাদের দেখে অবশ্যই দেখা। তবে যারা অল্প সংখ্যক মুরগি পোষেন, তাদের দিকে আমি বলবো এই মুহূর্তে সতর্কতা অবলম্বন করা খুবই দরকার। আপনাদের কাছে যদি প্রাকৃতিক উপায়ে কোনো ট্রিটমেন্ট না থাকে, এই মুহূর্তে বাড়ির মুরগিটিকে কাঁচা হলুদ অথবা আদা অথবা তুলসী পাতার রস খাওয়াতে থাকুন, 10টা মুরগি পিছু 2 চামচ করে। এছাড়া ভিটামিন সি হিসাবে ওদের গোটা পাতিলেবুর রস প্রতিদিন একটা করে গোটা পাতিলেবুর রস 10টা মুরগি পিছু দিতে থাকুন। ভিটামিন সি এর অভাবেতে পূর্ণ হবে। যাদের বাড়িতে অল্প সংখ্যক মুরগি আছে, তাদের দিকে আমি বলছি এই মুহূর্ত থেকে ট্রিটমেন্ট শুরু করে দিন। আপনার বাড়িতে অ্যান্টিবায়োটিক এবং তার সাথে ভিটামিন সি কিন্তু কন্টিনিউ দিন 10 মুরগিকে দিতে থাকুন, যাতে এই ঠান্ডা এবং গরমের যে ওয়েদার, সেটাকে ওরা মেনটেন করতে পারে। আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আসছে। আর হ্যাঁ, যদি মনে হয় সৌমিতাদি কোনো ভুল কথা বলেছে, তবে আমাকে মার্জনা করবেন। নমস্কার।